আবার কথা কোন চেষ্টা করতেছি মানে সাংবাদিকরা মেরে আসলো আমরা কোন আজকে 4 দিন পরে কোন চেষ্টা করতেছি এটা কি সিস্টেম আমি তো বুঝলাম না করেন যেমনি ভালো লাগে এমনি করবেন ঘটনার সময় কি কিছু বলতো ঘটনাটা আমি তো এখানে কে আসতো ঘটনার দিন অনেক কে আসতো আরে একটা না কিছু মুক্ত পরে এসে স্পটটা কোনটা এর ভিতরে ছিল মার্চের ভিতরে মার্চের বাইরে মনে তাদের প্রথম মার চাবি আছে না হলের কারো কাছে না ভিতরে খারাপ তোমরা বয়ে যাও না এখানে বয়ে যাও গা এতজন থাকানোর দরকার নাই তো গত 21 তারিখ ঠিক এই জায়গাতে আমাদের সাংবাদিক কমল কান্তি ত্রিপুরা ওর উপর মথার দুর্বৃত্তরা চূড়ান্তভাবে অ্যাটাক করেছে ওরা ঘাড়েটারে ওকে মেরেছে এবং ওকে বলেছে যে একটা রাজনৈতিক দলের নাম করে বলেছে যে বিজেপির নাম করে বলেছে যে নিউজ করা যাবে না সাংবাদিক তো সব দলে নিউজ করবে সাংবাদিকরা সবাই নিউজ করবে কিন্তু মথার থেকে যে হুলিয়াটা জারি করে দেওয়া হয়েছে ওকে মারার সময় এবং ওকেও ওদিন তারা মেরেই ফেলতো কিন্তু ওই আরেকটা বিজেপির একজন নেতা ছিলেন তখন মঙ্গলদেব বর্মা এসে ওকে বাঁচাতে গিয়ে মঙ্গলদেব বর্মাকেও আক্রান্ত করেছে মানে হামলা করেছে মঙ্গলদেব বর্মারও সিরিয়াস তো এটা তো আমরা কোনোভাবেই মানবো না আমরা জানি ত্রিপুরার একটা ইতিহাস আছে এর আগেও সাংবাদিক মার্ডার হয়েছে এবং ট্রাইবেল বেল্টে একজন সাংবাদিক আমাদের শান্তনু ভৌমিকসি একইভাবে ওকে মার্ডার করা হয়েছে দিন দুপুরে তো আমরা খুব উদ্বিগ্ন কারণ সামনে এডিসি নির্বাচন আজকে আমরা একটা এখানে রাস্তা অবরোধ করার এটাই আমাদের দাবি যে 21 তারিখ ঘটনা হয়েছে এখনও অ্যারেস্ট করা হয়নি তো এটা পুলিশ আমরা জানি যে পুলিশের সাথে ওদের একটা যোগ সাজস রয়েছে হামলাকারীরা না হলে এতদিন লাগে একজনকে অ্যারেস্ট করতে একজন সাংবাদিক ওরা হামলা হয়েছে একে অ্যারেস্ট করার জন্য এর প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি আমরা এখানে রাস্তা অবরোধ করব আসামিদের গ্রেপ্তারের জন্য ওরা সুনির্দিষ্টভাবে আমাদের বলুক কবে নাগাদ আসামিদের অ্যারেস্ট করা হবে তারপরে আমরা রাস্তা অবরোধ প্রত্যাহার করব কারণ আমরা আর দুর্ভাগ্যজনক ইতিহাস ত্রিপুরা রাজ্যে হোক এটা আমরা চাই না কারণ অতীত আমাদের এরকম একই রকম ঘটনা পুনরাবৃত্তি হয়েছে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জিবি হাসপাতালে গেছিলেন যেই ঘটনা কমল বলেছে আমি ছিলাম সেখানে কমল যা বলেছে সেটা একদম শান্তনুর ঘটনার সাথে হুবহু মিল আছে তো কোনো রকমে ও প্রাণে বেঁচে গেছে কিন্তু যেহেতু আমাদের সামনে নির্বাচন আছে ভিলেজ বোর্ড আছে এডিসি নির্বাচন আছে আবার যাতে এই ধরনের ঘটনা যাতে ত্রিপুরাতে যাতে পুনরাবৃত্তি না হয় যেখানে যেখানে আমাদের জনজাতি ভাইরা যারা সাংবাদিকতা করছে ওদের উপর আক্রমণ হবে আমরা সেখানে যাব আমরা অতীতেও গেছি ভবিষ্যতেও যাব এবং কোথাও যদি কোনো আক্রমণ হয় যেমন আমরা আজকে এসেছি আমি প্রথম দিন বলেছিলাম যেখানে আক্রমণ হয়েছে সেখানে আমরা যাব তো আমরা যেখানে আক্রমণ হয়েছে ওই আপনারা দেখতে পাচ্ছেন ওই এই জায়গাতে আক্রমণ হয়েছে আমরা এখানে এসেছি এবং আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই সব দলের নিউজ আমরা করব কোনো দলের কারোর হুইপ আমরা মানব না সব দলের নিউজ সাংবাদিকরা করবে এবং অতীতেও করেছে বর্তমানেও করবে ফিউচারও করবে কে কি হুইপ দিল আমাদের কিচ্ছু যায় আসে না তবে আমরা একটা কথা বলে রাখতে চাই যারা হুমকি দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না কারণ এই ধরনের হুমকিতে আমরা অতীতে আমাদের একজন সাংবাদিককে হারিয়েছি আমরা এই ধরনের হুমকি কোনোভাবেই মানব না এর জন্যই আজকে আমরা পথ অবরোধ করছি এদের মধ্যেগুলো মথা দলের দুর্বৃত্ত এবং একজন মন্ত্রী আছেন ওদের এখানে একজন মন্ত্রী আছে বিশ্বগত দেববর্মার সাথে ওনারা ঘোরাফেরা করেন এরকম খবরও আমার কাছে আছে আমরা জানি ওরা মিসক্রিয়েন্ট দুর্বৃত্ত ওরা আমাদের সাংবাদিককে টার্গেট করেছে সাংবাদিককে কেন ওরা টার্গেট করেছে পুলিশ কেন ওদেরকে গ্রেপ্তার করছে না এবং পুলিশেরও সাথে ওদের যোগাযোগ আছে কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে পুলিশ কেন অ্যারেস্ট করছে না ওদেরকে স্যার এই মোহনপুর মহকুমায় বিগত কয়েক মাসের মধ্যে একাধিক সাংবাদিক ইদানিংকালে না অতীতেও যদি দেখেন এখানে একদম বাড়িও পোড়া হয়েছে এক সাংবাদিকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেদিনও সকালবেলা আমি এসেছিলাম মোহনপুরে অনেকগুলো ঘটনা ঘটছে তো এটা একটা মিশ্র জনবসতি এলাকা মোহনপুর
তো এখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, পরপর অ্যাটাক হবে, এটা আমরা কোনোভাবেই মানব না। এটা এই জন্যই আমরা এসেছি, যাতে আমাদের যারা স্থানীয় ভাই বোনেরা আছে, সাংবাদিকরা আছে, ওরা যাতে কোনোভাবেই ভীতু হয়ে না পড়ে, ওদের মনোবল যাতে তুঙ্গে থাকে, ওরা যাতে ভাবে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা আছি, সবাই একসাথে আছি, এই বার্তা দেওয়ার জন্য, আসামিদের গ্রেপ্তার করার জন্যই আজকে এই পথ অবরোধ। যতन साइमानो लाई थांनाय रबबार ठीक दिपरनि टाइमाव ओ जागाव मेबी बीजेपी पार्टीनि कायसा असामतायनो रगै रिगनाय बागमानि रिसा बागमानि अर जों कक्टमा मामानि जे हासिनि कसाम मन्त्रि अक्रा एमपि बिप्लब कुमार देबबो पार्टिसिपेट खाया दंमानि ओ जागाव पार्टीनि तैगैसा पार्टी क्लेसिङै मानो आबो साधारण बेपार फियाबा সাংবাদিক রকনো কক্তমা থুমনাই রকনো এটেক খালাইমানি অব তো হাইনা বননগু এটেক খালাইমানিয়া অব ব সাংবাদিক বিনিয়াগো লগু তঙ্গো বিনিয়াগো ক্যামেরা তঙ্গো ব এটেক খালাইজাকমানি জরাও সাই তঙ্গো আং রিপোর্টার সে আং সাংবাদিক সে হাইপানো বনো এটেক খালাইজাকা ডেট মিন্স অব ক্লিয়ার সাংবাদিক নেই ন বনো টার্গেট খালাইयै বনো এটেক খালাইকা বনো বাচিরনানি থাঙ্গৈ যে বিজেপি नि खरकसा लिडार बबो हाइनो अर एटेक खा बिनि बखरक फाटिका जों कक्टमा मामान लगे लगे न जीबी हास्पातालाव थाङै सगैका बेलायखे खा खामानि कक अबसे खरकसा टिप्रासा कक्टमा थुमनाय एटेक खालायनाय रक बांलादेशी बया एटेक खालायनाय रक ताइकेसा दफानिया सेम कम्युनिटिनि बरक न ताबुक जदि न दफा हामक्राय जाति हामक्राय नि कक साइटं खांखांके नि दफानि कक्टमा थुमनाय न नोंतांनि रखा खालिया तांनि नितिनि बखरक फाटिरि बुखा अबनि सैसेकां थाजिं परमदा साका जिनिज्राय नाम चायो मान्दाय आम चायो शान्तनु भूमिक सुदीप दत्त भूमिक बोथारजाखा तै खरकसा बोथारजाक मांखामो जागाव हेजा माराबो गड नंग मानि 4 बाजि नंगै टंगै टंगो ताबुक पर्यन्त आसामी रक एरे सिंगियाखौ बेलाय खानां माने ओ जागाव न नायदि क्रिमिनल बो कुनो जाति दफानि ओंगै मानिया क्रिमिनल नि आइडेंटिफिकेशन बो कुनो पार्टी नि ओंगै मानिया आबो हाय क्रिमिनल बो मथा बो बीजेपी बो सीपीएम बो कांग्रेस बो कुनो दलनि सदस्य गैमानिया बिनि आइडेंटिफिकेशन कायसानो बो क्रिमिनल नि मानथाय साजा बो मानन नांनाय पुलिस बनो अरेस्ट खालायनो नांनाय अरेस्ट खालायासा जों आगरतला प्रेस क्लाब खुमलुं प्रेस क्लाब त्रिपुरा जर्नालिस्ट यूनियन त्रिपुरा इलेक्ट्रिक मीडिया सोसाइटी अ गड नावो जों सिरिं नगो आसुगै दंलाक अबो सिमिया बबि सत जदि त्रिपुरा राज्योआव थासिं परमदा साका बसकांगो सिनि एडिसि इलेक्शन दङ बसकांगो गोबां मा इलेक्शन दङ आ इलेक्शनाव जों कक्टमा थुमनाय रक त्रिपुरासा कक्टमा थुमनाय रक पारा थाना नांनाय आफुरबो नों एटेक खायनाय आफुरबो नों सानाय सीपीएम नि कक्टमा थुइमांलाक कांग्रेस नि कक्टमा थुइमांलाक मथानि कक्टमा थुइमांलाक आईपीएफ नि कक्टमा थुइमांलाक जोंके कक्टमा थुमनाय रक केबोनि पाइजाक जोंके कक्टमा थुमनाय रक निनि फानबाय चलिबो निनि पार्टी निनि कंट्रोल बाय चलिमानो जों कक्टमा थुमनाय रक केबोनि फानबाय चलिमानिया जों इंडिपेंडेंट जों सागमुसुंगै अरब जों बहगनि बागै सिमाव सामुंनो खाया अनि बागै जों मुजुनारगानि नांनाय बोसकांनि साल जाते अबहाय पार्टी मुंताय पार्टीया दै जों हासेनि चीफ मिनिस्टर डॉक्टर मानिक साबाय कक सालायका दिनि फुङनो जिनि हासेनि मन्त्रि अक्रा जीबित हास्पाताल थाङै कमलकान्ति त्रिपुरानो नायखा बिनि मोबाइल चेक जाका बोसकांगनो मोबाइल बखक जाका लोगो बखक जाका बाइक आदिन सेगिनार जाका तामनि बागै अबो आउनि बागै जों अगत नानो जों बालायखे सेजामुं याफारो बोसकांनि जराबो कुनो कक्टमा थुमनाय बो यूट्यूबर नि फानंथों सोशल मीडिया नि फानंथों पेज खानाय फानंथों कक्टमा थुमनाय नि साकावो केबो याग्रे खांगांगांके बोसकांनि जराबो अबो हाकिनो जों प्रतिबाद खायनाय केबोनो जों फियोगै कक सागलाक आसुनो আপনারা রেজাল্ট পাইবেন এত বিশ্বাস রাখেন আপনারা তো কষ্ট করে এখানে আসেন আমি আপনি এর আগে পাইবেন আমরা আশ্বাস দিতে আছি তো আমরা চেষ্টা করতেছি ভাই 1 ঘন্টা এটা আমি তো কইলাম উনি কইলেন তো 24 নম্বর এর আগে খবর পাইবেন আমরা একদম স্পষ্টভাবে বলতেছি 24 ঘন্টার মধ্যে আমরা এই সাংবাদিক অ্যাটাকের ঘটনা এখানে উঠাইতে লাগলো ডেফিনেটলি আমরা কাগজ কলম বাদ দিয়ে আমরা রাস্তাতে বইতে লাগলো আপনার মানে এটা সম্পূর্ণ ইয়ে পাইবেন আমরা যদি শুনেন আমরা যদি দেখি 24 জনের মধ্যে অ্যারেস্ট করছেন না এরপরে কিন্তু আমরা ডিজিপির কাছে যাব তখন কিন্তু এবার আমরা বিরুদ্ধে কমপ্লেইন করব যে আমরা জানেন আমরা লোকের যোগ সাদস্য আছে দিকে আমরা অ্যারেস্ট করতেছি
দিনের বেলা মারছে আমরা জানেন না, পুলিশ আসলো এখানে, এটা কইলে হইব, এটা কইলে আমরা বিশ্বাস করবো, এটি আমরা কইলে বিশ্বাস করবো। এটা একটা কথা, অ্যারেস্ট করতে কয়দিন সময় লাগে? আমরা কার ডর অ্যারেস্ট করতেছেন আমি তো বুঝি, কে প্রেশার দিতেছে? এরা মাইরেই তো লাইলে হইলে, হ্যাঁ আজগা বয়ান দিছে, আজগা কত বড় সিরিয়াস ঘটনা এটা। ইমিডিয়েটলি স্টেপ নেব, যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা। কত সময় ভিতরে বা কত দিনের ভিতরে? আমরা যেটা কইলাম যে ইমিডিয়েটলি, মানে যত সম্ভব সুন্দরভাবে সম্মত হয়, আপনারা বলছেন 24 ঘন্টা, আমরা এর আগে চেষ্টা করবো যাতে এটার মানে আমরা যাতে একটা বুকস আমরা আনতে পারি যারা কালপিটরা আছে। এখন পর্যন্ত কি কাউকে শনাক্ত করা গিয়েছে এই বিষয়ে? ওরা এফআইআর তো নেম দিছে, তো ওদেরকে আমরা এফআইআর নেম যারা ওদেরকে আমরা ট্রাই করতেছি অ্যারেস্ট করার। এবং এটা আমরা নিশ্চিন্ত জানাইতেছি যে আমরা ডেফিনেটলি অ্যারেস্ট হইব। এটা আমি বড় বাবু আছে, আমরা এটারে মানে একদম 100% দিয়ে দিতেছি যে অ্যারেস্ট হইব।